আমি শেখ হাসিনার সঙ্গে অনেকবার কথা বলে এটা বুঝেছি, তিনি দেশের শান্তি চান, শৃঙ্খলা চান, গুণাগুণ চান। এই রকম লুটতরা চুরিচামারি তিনি করতে চান না, চোরদেরকে তিনি জায়গা দিতে চান না। আওয়ামী লীগ সরকার একটা বড় একটা দল, এই দল আপনি চাইলেই মুছে ফেলতে পারবেন না, ইতিহাস কখনো মোছা যায় না। অবশেষে নির্বাচনকে অবৈধ ঘোষণা করে দেশ জুড়ে আওয়ামী লীগকে রাজপথে নামার ঘোষণা দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, স্বাধীনতা অর্জনকারী দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি, যার কারণে দেশের 60% ভোটারই নির্বাচনে অংশ নেয়নি। ডক্টর ইউনূসের অনুষ্ঠিত করা এই অবৈধ নির্বাচন বাঙালি জাতি মানে না। তাই শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজপথে নেমে বিশাল তাণ্ডব শুরু করার ঘোষণা দেন তিনি। আমি আপনাদের অনুরোধ করছি, কেউ ভয় পাবেন না, বীরুরা ভয় পায়। কালীহাটের মানুষ, যেখানে আমার জন্ম হয়েছে, পাকিস্তানিদের দেখে আমরা ভয় পাই নাই, তাই এই সমস্ত দুষ্কৃতিকারী দালাল ঘুষখোরদের দেখে আমরা ভয় পেতে পারি না। কাদের সিদ্দিকীর এমন হুঁশিয়ারিতে দেশ জুড়ে বিশাল তাণ্ডব শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের এই বিক্ষোভ মিছিলে ইউনূসের পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী বাধা দিলে তাদের উপর হামলা করছে তারা। ছুটতে থাকেন পথচারী বিএনপি নেতাকর্মীরা।